আমি জানি না রে এই প্যান্ডেলটার ভিতরে কার আব্বা নাই। চিনছো তুমি? আমি মাহফিল শেষ করে মাঝে মাঝে মাঝরাতে আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই, কেউ জাগলা নাই, সবাই ঘুমায়। আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আমি আব্বার একটা ডাক দেই, আব্বা ও আব্বা। কনকনে ঠান্ডার ভিতরে আমার আল্লাহ আপনার একটা লেপ দিছেন আব্বা। এই শীতের ভিতরে আপনি কেমনে ঘুমান? মাটির বিছানা। ও আব্বা আপনি কেমনে ঘুমান? আপনার বিছানার ভিতরে তোষক দিছেনি, আপনার গায়ে লেপ দিছেনি। ও এলাকা মানুষেরা, ও আসাদপুর নোয়াগাঁওয়ের মানুষেরা, যারা আব্বা হারাইছো তারা বুঝবারে আব্বা কারে কয়। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দেখি একটু বেশি ঠিক না? কমন ফোর্সে বোঝা গেছে। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম, মনে হয় যেন কিচ্ছু বুঝে না, একটা ভাব ধরে আটতে আছে। লুঙ্গিটা যে ফিন্দনো রয়েছে এটাই বেশি, মনে হয় যেন যে কোনো সময় এটা খুললা ফুলে যেতে পারে, এই একটা ভাব। নির্বাচনে দাঁড়াইলে মানুষের লেগে মুসাফা করতে যে হাত বাড়াই দেয়, মনে হয় আড্ডি নাই। মুসাফা যে করে মনে হয় বালি শুধু রেখে দিয়ে দিয়েছেন, এই অবস্থা। এত নরম। যেই মাত্র পাশ করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলে? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন আল্লাহ তিনি নিজেই পরিচয় করে দিলেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়,
নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সবাই মিলে চলো জানিয়ে দেই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো আল্লাহ আর নাই। আল্লাহ নিজেই কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার মানুষ রাত গভীর হলে ঘুমিয়ে পড়ে, আমার আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। আমার এই আল্লাহ কয়জন? জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশোচিত কণ্ঠে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ সদ্য তুমি মাহবুব এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা
মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মায়েরা আমার, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানালেন। মানুষ ছিল একেবারেই নিকৃষ্ট জানোয়ারের মতো। এলেম নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে যখন দুনিয়াতে আসলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। একদল হয়ে গেল জানে, আরেক দল হয়ে গেল জানে না। এখন না জানুন্নার দাম বেশি না জানুন্নার দাম বেশি? সবাই কথা বলতে হবে। সভাপতি কথা বলা নিষেধ নাকি? পারবেন না? উনি পারবো, পয়সা পারবো। হ্যাঁ, এই তোমার না আলগা না, একবারে ভগবানের লগে। না জানুন্নার দাম বেশি না জানুন্নার দাম বেশি? জানি সব আড়ালা কথা না। সিনুন্নার দাম বেশি না না সিনুন্নার দাম বেশি? বুঝুন্নার দাম বেশি না না বুঝুন্নার দাম বেশি? ও বন্ধু, বন্ধুরে আমার, আল্লাহ মানুষ বানানোর পরে মানুষকে বড় বড় 3টা নেয়ামত দিছে, যেন মানুষগুলো আল্লাহ চিনতে পারে, যেন জান্নাতি হইতে পারে। এই জন্য আল্লাহ বান্দাকে 3টা জিনিস দিলেন। 1 নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। বলো সুবহানাল্লাহ। আরেক দল হইল আরেকটা জিনিস। 1 নম্বরে হইল আকল, 2 নম্বরে হইল কোরআনুল কারীম, 3 নম্বরে হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন, কি পড়তে হয়? হ্যাঁ, কি করতে হয়? দুরূদ পড়তে হয়। তাজিম পড়বেন কেমনে? তাজিম আর দুরূদ এক জিনিস। নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়। তাজিম করবেন কেমনে? তাজিম না, দুরূদ পড়তে হবে। এইটাই হলো তাজিম। নবীর দুরূদ পড়তে হবে। একেবারে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা মহামূল্যবান জিনিস দিলেন বান্দাকে। 1 নম্বরে হইল আকল, 2 নম্বরে হলো কোরআনুল কারীম,
তিন নাম্বার হইল কোরআনের জীবন্ত প্রতীক মডেল উসওয়াতুল হাসানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এই মানুষগুলাকে সোনার মানুষ বানাই দিলেন। যার আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বুঝে না, আগুন ফানি চিনে না, পর্দা পুশিদা বুঝে না, ফরজ ওয়াজিব জানে না, তারে দুনিয়ার দেশে আমরা যে সকল বোকা ব্যাকল আছে নাকি না? এরকম অনেক মানুষ আছে বোকা। দেখবেন তে এই লুঙ্গি নাই, তার লজ্জা শরমও নাই, তাই ল্যাংড় হয়ে আটতে আছে। বোকা, অথবা আকল নাই, অথবা আল্লাহ তারে পাগল বানাইছে, এই ল্যাংড় হয়ে আটতে আছে। তার জন্য কোনো শরীয়ত নেই। যার আকল নাই তার জন্য কোনো শরীয়ত নাই, কারণ তার তো আকল নাই, ফোতার নাই, বুঝ নাই, ভালো মন্দ বুঝে না, তে ল্যাংড়া বুঝে না, কাফড় বুঝে না, তো তার কোনো বিচারও নাই, তার কোনো হিসাবও নাই। তা আমি সব সময় বলি যে যেতে ল্যাংড়া হয়ে গেছে তে কোনো ফাগল না, ফাগল হইল তারা এই ল্যাংডারে লইয়া ফাগল হইছে। যা কথা বুঝছেন না? তে তো ল্যাংডা, তে তো বুঝে না, শরম নাই তার, তে যে কাপড় কিনন লাগবো তে যন্ত্রপাতি বার করে হয়েছে। তার এই ফোতারে নাই, এটা যে গুড়া রাখুন দরকার। কারণ এই ফরজ হলো, খুব মন দিয়া শুনে, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা নফল না ফরজ? কথা কই, নফল না ফরজ? 2-1 ঘন্টা না 24 ঘন্টা ঢেকে রাখা ফরজ। অন্তে ফরজ বুঝান, তে ফরজ বুঝান, তে ল্যাংড়া, তে রাস্তাঘাটও আডে। জানিন ভাই, এইরকম করলে তো ওয়াজ করা যেত না। তো লোক আস্তে আস্তে আইব, বইব, এমনি আওয়াজ চলতে থাকবে, এর ভিতরে মাহফিল শেষ হইব। তো মাহফিলটা রইল কো? কপালবালা এবার আসিলে হেন না হইলে এই কথাটা কেটা কইল তোমার ভিতরে? এই যে সুন্দর করে কথাটা কইছে, এমনি চিল্লা ফাল্লা করলে ওয়াজ থাকবো? ওখানে উচিত কথা কইছে। এবার আপনি একবার কইছেন এই দেশ, আর বার কইয়েন না। হ্যাঁ, একবারে হয়েছে, সুন্দর হয়েছে। আমার সামনে তোমরা আওয়াজ করতেছো কেন? ওই যে হাতে কথা কয়, ও মামাতে কথা কয় কা? এই যে দোতলার উপরে পাটি বিছাই দিছো, ওইখানে খালি আছে, আপনারা যান ওইখানে যান। এই যে পার্শ্বে যারা আছেন যান, ওইদিকে জায়গা আছে, যান দোতলার যান, যান ওইখানে বিছনা আছে, অনেক সুন্দর বিছানা আছে, উঠতে গিয়া বন গিয়া যান। এখানে কেউ কথা কয় না, দয়া করে। এমনি সামনের কথার জ্বালায় বাঁচি না, আর ফিসে কথা লাগবে না। একেবারে পিন পতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই। জায়গাটা আসলেও শুরু হয়ে গেছে। ডালিম ভাই তারারও দোষ নাই, তারা মনে করছে দাওয়াত দিলে ঘর ফিসে একজন আইবেন, আপনার যখন সুইটা সেটা নায়নাত করবেন, এই লই আইয়া পড়বেন, তারা বুঝছে না। আচ্ছা, যাই হোক, সময় তো কম, আমার একটু সুযোগ না দিলে আমি কথা বলতে পারবো না। পাশাপাশি কেউ কথা বলতে গেলে আপনার দয়া করে চুপ করাই দিয়ে, তাইলে ইশারা ইঙ্গিতে চুপ করাই দিয়ে। লোক তো আসবেই, মাত্র লোক আসা শুরু হয়েছে, আমি মাইক ছাড়ার আগ পর্যন্ত লোক আইতেই থাকবে। একেবারে যে যখন মাইক ছেড়ে যাই, আরেকবার আইয়া দেখবেন জিব্বা কামড় দিয়ে দিবা, শেষ। হ্যাঁ, বেড়াও আইব, মাহফিল শেষ, এরপরও আইব। এটা চিন্তা করেন, এটা আমার অভিজ্ঞতা আছে। আমিন কর। তাইলে জানুন নার দাম বেশি না, না জানুন না? জানুন। তো যে ব্যাক যে কাপড় চিন্দন লাগবে, ফরজ বুঝে না,
নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা নফল না ফরজ? এইটাও বিছানাতে ল্যাংড়া, তার কোনো বুঝ জ্ঞান নাই, তাকে শীত নাই গরম নাই, তারে দিলে খায় না দিলে নাই। এই মানুষটারে লইয়া যে আমরা তারা পাগল, এটা হলো জঘন্য খারাপ। কারণ তার লেগে শরীয়ত নাই, তার লেগে আলেম কালাম নাই, তার লেগে ফরজ না জায়েজ না জায়েজ নাই, ফরজ ওয়াজিব সুন্নত নাই। আল্লাহ কয় তার কোনো হিসাবও নাই, তার ব্যাপারে আমার ফেরেশতারা একেবারে সব চুপ করে বইয়া রয়েছে, কলম টলম লইয়া, তারা লেহও না। কয় তারা আল্লাহ আহল দিছে না লেখা লাভ নাই, তে ব্যাকল বোকা নির্বুধ, এই ব্যাপারে তার কোনো হিসাব নাই। কিন্তু আপনারা যারা আকলওয়ালা, তারা দয়া করে এই পাগল লইয়া কি শুরু করছেন, তারা আপনারা এই পাগল লইয়া নাচছেন না। এই পাগল লইয়া নাচা আমরা দেশটা পাগলামি রাখে আখড়া হয়েছে। পাগল লইয়া নাচন যেত না, পাগল তো পাগলে, আপনি না বালা হেতে না পাগল, তা আপনি পাগল লইয়া নাচবেন কেন? হেতে যদি রিক্সা তুলে রিক্সাওয়ালায় মুড লইয়ালা বাদ গিয়া সেটা অন্যরকম। কয় কিতা কয় ওই যে ল্যাংডা আমার রিক্সা তুলছে, তাই মনে করছে তার দাম বাড়ছে। ল্যাংডায় উঠলে কি না উঠলে কি, তার আকল ফাতা নাই, দাম বাড়ানোর কিচ্ছু নাই। অনেকে আবার দেখবেন কয় কয় যে হুজুর তার লই এত কথা কইেন না, তার ভিতরে অনেক কিছু আছে। আমি কই যেটা ভিতরে আছি তো এটা বার করে লাইছি, ভিতরে আর কিচ্ছু নাই, এটাই ভিতরে আছি। ঠিক কিনা কাও? সুতরাং পাগলকে পাগলের জায়গায় ফালাই রাখবেন। আল্লাহ আমাদেরকে আকল দিছে, বুঝ দিছে, বিবেচনা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? যে একটা সন্তান আছে, সন্তানটা যদি বোকা হয়, বেহতার হয়, ব্যাকল হয়, দেখবেন তার মার কি দুঃখ। তার এবিডি জিজ্ঞেন গো তোমার যে ফুতরাতে কি রহ, এবিডি জায়গাটা শ্বাস আলাইব, কবে বিলে ভাই রে এক না থাকলে ভালো আছি, তে আমার বড় আল্লাহ কিতা দিল তারে, তে অক্ষরে দুনিয়াটা দাফানা করছে। তে ফেস ফুস লাগাইয়া দুনিয়াটারে শেষ করছে। মুসলমান, যেই মানুষটা বোকা, এই মানুষটার ব্যাপারে কোনো হিসাব নাই। ও মুসলমান, তাই আকলের অনেক দাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হ্যাঁ নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল কোনোদিনও সমান হইতে পারে না। ঠিক কিনা? যুগে যুগে যত নবী এবং রাসূল দেখতেছেন, সব পাঠাইছে মানুষকে জানানোর জন্য। একটাই উদ্দেশ্য, মানুষকে জানানো, আল্লাহ চিনানো, নবী চিনানো, কোরআন চিনানো, ইসলাম জানানো। এটার জন্য নবী এবং রাসূলদেরকে পাঠাইছে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে আইসা এই মানুষকে শিখাইতে শুরু করলেন। নবীজি দুনিয়ায় শিখাইলেন ২৩ বছর। শুধু আমার দিকে তাকাই থাকেন সবাই, শুধু আমার দিকে, নিচের দিকেও না, এদিক সেদিকেও না, শুধু আমার দিকে তাকাইবেন। আল্লাহর নবী ১৫০০ বছর আগে দুনিয়াতে যখন আসলেন, তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, জানাইতে শুরু করলেন। কইছিলাম আমার দিকে চাইতেন, এক সেকেন্ডও দইছে না কথাটা যে কইছি। এই ওয়াজ দলই আপনি ভাইজেবেন কেমনে বুঝতাম কোন। দুনিয়ার ভিতরে নবীজি দাওয়াত দিলেন মাত্র ২৩ বছর। কয় বছর? মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর, মোট ২৩ বছর। ২৩ বছর আগে নবী দ্বীনের দাওয়াত যখন দেন নাই, এই ২৩ বছর আগে মানুষগুলো রাস্তার মোড়ে মোড়ে ডাকাই থাকতো, দাঁড়াই থাকতো, লাঠি নিয়া, অস্ত্র নিয়া। কেন দাঁড়াই থাকতো? মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য, ডাকাতি করার জন্য। ঠিক কিনা? ২৩টা বছর আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া মানুষ ডাকাতি করত, চুরি করত, ছিনতাই করত।
23 বছর পরে নবীজি যখন ইন্তেকাল করলেন, নবীর ইন্তেকালের পরে এখনো রাস্তার মুড়ে মুড়ে লাঠি সোটা নিয়া দাও নিয়া লোক দাঁড়াই থাকে। এখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বড় বড় দেশের আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, এই সব বড় বড় দেশের দার্শনিক যারা, তারা গবেষণা শুরু করলো, কিরে 23 বছর আগে দাঁড়াই থাকে, অহনো দাঁড়াই থাকে, পার্থক্যটা কি? 23 বছর আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে ডাকাতি কেউ করে কিনা পাহারা দেওয়ার জন্য। 23 বছর আগে ডাকাতি করার জন্য দাঁড়াই থাকতো, আর 23 বছর পরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। পরিবর্তনটা হয়ে গেল আকাশ পাতাল। বুড়া মহিলা হযরত উমরের জমানায় নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, স্বর্ণ মুদ্রা লইয়া মরুভূমির মাঝ দিয়া, কোনো বাড়ি নাই ঘর নাই, একেবারে মরুভূমির মাঝ দিয়া রওনা করছে। সন্ধ্যা হয়ে গেল, গধূলির অগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। এমন সময় মহিলা যখন হাঁটতেছে, একজন যুবক দৌড়াইয়া কাছে গেছে, গিয়া আম্মা, ওমা তোমার কি ভয় লাগে না গো মা? তোমার এই অলঙ্কার, পটলার ভিতরে টাকার পয়সা, স্বর্ণ মুদ্রা, একা একা যাইতেছ, কোনো পুরুষ লোক নাই, সন্ধ্যাও হয়ে গেছে, কাছে কোনো বাড়ি ঘর নাই, তোমারে যদি কেউ ডাকাতি করে, সম্পদ যদি চিনাই নাই, তোমার ভয় লাগে? মুচকে হাসি দিয়া কয়, হ আমার ভয় লাগে, তবে আমার জন্য আমার ভয় লাগে না, আমার ভয় লাগে তোমার জন্য। তুমি যে আমার এই কথা কইয়া ডর দেখাইছ, আমি যদি কোনো মতে উমরের কাছে কথাটা কইতাম পারি, আমার ভয় লাগে, আমার মনে হয় তোমার দেহর সাথে তোমার কল্লা থাকবে না, ঠিক কিনা? তুমি আমার ডর দেখাও যে আমি স্বর্ণের মুদ্রা লইয়া অলঙ্কার পরে যাইতে আছি, যদি কোনো মতে আল্লাহ আল্লাহ করে উমরের কাছে কথাটা কইতাম পারি, তাহলে তোমার যে কি নমুনা রইব সেইটা মনে হইছে, ফলে ডর করতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল ইসলাম। ইসলাম কারে কয়? আরো গভীর মনোযোগ দিয়া শুনো ভাই, ইসলাম কারে কয় আবার মন দিয়ে শুনে যাও। এক বেড়ায় মদের বোতল লইয়া রাস্তা দিয়া হাঁটতে আছে। কিসের বোতল? মদের। 7 টাকাও দিয়া এখানে বয় যায়। আপনি আরেকটু হিসা দাও, দাও একটু টান তো কাছে সাইয়ান ফুলে যেখানে ধৈরা বই। হ্যাঁ ডাইনে দিক দাও, বিছাই দেন, দেহ বউ। আমিন কন, ছুড়ে কন। কি এর বোতল? কথা কয়েন সকলে, কি এর বোতল? 7 গাও দিয়া মদের বোতল একটা লইয়া তাই না আটটাতে গেছে জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে। আল্লাহর কুদরত তো থাক, বাতাস করা লাগবে না, বসো তোমরা, সরো এখান থেকে, সরো পিছন থেকে সরো। এখনো বই বই জায়গা আছে? হ্যাঁ বাও। তো মদের বোতল লইয়া বেড়ায় যখন হাঁটতে আছে, হাঁটতে হাঁটতে গেছে একবারে পাহাড়ের কাছে। তে মনে করছে আর কি এখনো দরু মন নাই, দেখবেও না, মদের বোতল লইয়া পাহাড়ের গোহাত বইয়া বইয়া মদ খাইব নিয়ত করে। তে যখন গেছে, আল্লাহর কি কুদরত, তে মাত্র মোরসাটা ফিরছে, চাইয়ে দেখে উমরেও সামনে পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? উমরে বেড়াটা কি হস না ডাক? কথা কয়েন সবাই, হস না ডাক? কম না বেশি? সাংঘাতিক
ডাট উমর সুবহানাল্লাহ কইতেন না? আরে কথা তো বাইরে যে দিতেছে কি বাড়াইলেই তা কোনো অসুবিধা হয়নি কোনো? আরাম করে বসেন। উমর বেড়া ছিল অন্যরকম, খুব শক্ত বেড়া আছে। একদিন নবীজি এই সাফা পাহাড়ের কিনারে একটা ঘর আছে, আপনি এদিক দিয়ে এসে পড়েন, এদিক দিয়ে আসেন। সাইজ করতে করতে আমি দেখবেন নাই মালা খেলা শেষ, মালা কথা কইছে। তারা পজিশন লইতে লইতে কেড়ায় বেগিত রইব, কেড়ায় গৌলতে রইব, করতে করতে দেখবেন এগুলো গোল খেতে খেতে 22-23টা গোল লইয়া বাইর অন্য করছে। বোঝালাম না লিড আলাপাড়া ইয়া কথা শুরু করছে। আমিন কর, ছুড়ে কর, মাশাআল্লাহ। তো একটু লাইন হয়েছে। সামনের বছর আমার গড় বয়সেরা খাওয়াইছেরা হুজুর তারিখটা লেখালাম সামনের বছর। তারিখ এবার যে বাইকটা দিছি কেন এটা তো কফল বলো। আমিন কয় না, জোরে কয় না আমিন। কি আর বোতল না সকলে কথা কেন কি আর বোতল? এবার কয় না ধর মদের বোতল। এবার কয় খাই না, কয় আমি খেতাম। কই আর কি আর বোতল? মদের বোতল আওয়াজ করে দেবেন, আওয়াজ ও ওয়াজ লাড়া পড়াই নেবেন মাত্রা। কি আর বোতল? এই মদের বোতল লইয়া তাইলে মাত্র মরসাটা ভিড়ছে, সামনে পড়ছে গাড়া হস না ডাক। তখনও উমর ইসলাম গ্রহণ করছেন। উমরও কাফের, আবু জেহেলও কাফের। নবীজি কান্দা কান্দা দোয়া করে তাহাজ্জুদের সময়, আল্লাহ দুটা বেড়া যাইতে বেড়া দিয়া লইলে হয়ে গেল, আর দুর্বল দুর্বল মানুষটি দিলে আমার লগে। আবু বকর ভদ্র মানুষ, ফিটা খাইয়া আইয়া পরে নিরাল কয় ভাই দিলে আরেকটা দিয়া দেয়। এই কথা কই আইয়া পরে এটা দিয়ে ইসলাম আফগান যাইব, এটা ডাট একটা বেড়া হইলে ভালো আসিল না। তো নবীজি দোয়া করে, আল্লাহ আমার দুইজন দরকার নাই, উমরও ডাট আবু জেহেলও ডাট, তুমি আমার একজন সুবহানাল্লাহ বলেন না, তুমি যারে পছন্দ করো একজন আমারে দিয়ালো। আচ্ছা নবীরা দোয়া করলে কবুল হয়নি? নবীর হইল মুস্তাজিব দাও, তারা হইল এইরকম, তারা ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নেই। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ কারা? নবীদের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। সবচেয়ে বেশি নবীদের পরে দোয়া কবুল হয় আব্বা এবং আম্মার। ঠিক কিনা কও? প্রমাণ আছে নি? মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে কবুল, মা বাপে দোয়া করলে সকলে মা বাপে দোয়া করলে সাইয়া বেশি হাতার ভাই হাতে লড়ে ওনা করতে। মা বাপের দোয়া করলে কবুল করলে কি যখন যেত না? মা বাপে দোয়া করলে কি? এখন হুজুরে যখন এই দোয়া করতে আছে, মা বাপে দোয়া করলে কবুল। একটা মাহফিলের ভিতরে বইয়া রয়েছে, 12 বছর হয়েছে বিয়া করছে। কয় বছর? তার আর বাচ্চা কাচ্চা হয় না, সুট্টা সিট্টা হয় না। তো মাহফিলে বইয়া মনে মনে কয়, হুজুরে দি কইল মা বাপে দিলে দোয়া করলে কবুল। আচ্ছা 12 বছর হইলো বিয়া করলাম, আব্বাই না নাই, আম্মাই তো আছে, এবিডি রেখে আর মোরা বাজারতে বেড়ে যাই না, কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর কালাটা সাদাটা দানাওয়ালাটা দানা সাদা সবজি তো খাওয়াই, এবিডি আনার বেড়াইয়া খাওয়াই সিপ্পা সিপ্পে সেই 4 এবিডি দোয়া করলে যদি কবুল হয়। আচ্ছা 12 বছর দিয়ে বিয়া করলাম, আমার ঘরে যে একটা সুট্টা সিট্টা হয় না, বাচ্চা কাচ্চা হয় না, এবিডি কিন্তু দোয়া করলে তো কারবারটা ঘুরতে আছে গিয়া। আচ্ছা বাইক গিয়া তো বাইক গিয়া মা কি চাবে বাবু, কি চাবে না লাগাইছে বিশ্বাসী। এবারে যে কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল। তার যে 12 বছর হইলো, আপনি হালাই দিতেন, হ্যাঁ তার লোক তুলছি, এবার সাহায্য সুজাইছে আবার বুঝছে বা এখন তো লুকে দেখেন না মার হাবা মারা জোরে কেন মার হাবা। তো যেই কথাটা কইতাম সাহেব কত সুযোগ দেন। তো যখন কইছে মা বাপে দোয়া করলে বলতে গিয়ে কইছে মা হুজুরে দি কইলো না খাইছে ফিরসাব দিলে বেড়া, এবারে দি কইলো মা বাপে দোয়া করলে কবুল। তো তুমি কি আজ 12 বছর যে আমি বিয়ে করছি এটা জানো নি? কয়
আমার ঘরে যে একটা ফলা ভাইয়া হয় না, তুমি দেহ নি কই দেখতাম দেখে যে আমার চোখের সামনে এসে কত তুমি কিন্তু দোয়া করলে তো আমার ঘরে একটা ছুটে ছিট হয়ে যায়, তো তুমি দোয়াটা করতে সমস্যা কিনা, তোমার আঙ্গুর খাওয়াই না, আপেল খাওয়াই না, খাওয়াস তো ফুট। তো এবিটি আমার আগিলে দিনের বেরিয়ে একটু রসিক আর কি, এবিটি কারে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না হইব। এই দোয়াটা করলে তো কারবারটা করতেছি যায়। মায় কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজ যা তাহাজ্জুদ করে দোয়া শুরু, সুবহানাল্লাহ কইতাম না। তো তে মারলো যে এক খাটের মধ্যে খাতা কাগজে হত্যা রয়েছে, তে কুদুর ফলে মাথা ডালগি দিয়া সাইবিডি উঠছে নেওয়ার জন্য দোয়া করবো, তে আর ঘুমায় না, কি দোয়া করে তো বছর ফলে হুননের দরকার আছে। কুদুর ফলে ফলে গাড়ালগি দেয়, অহনো উঠছে না, আবার গাড়ালগি দেয়, দেখে যে অহনো উঠছে না। কতক্ষণ পরে তে মাথা ডালগি দিয়া দেখে এবিডি বিছনাত নাই, ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া এবিডি তাহাজ্জুদ করে দোয়া করতেছে। আল্লাহ ওই আমরাতে ওই মাহফিলও গেছি, হ্যাঁ বিলে হুন্যাইছে, মা বাপে দোয়া করলে কবুল হয়, তার তো 12 বছর হয়েছে, বিয়ে হয়েছে, 6টা হয়েছে না, তা আমি তার কাছে তোমার কাছে দোয়া করতে আসি, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিয়া তার মনটা ঠান্ডা করো, আর তে যেহেতু বড় বিশ্বাস করছে বিশ্বাসটা পূরণ করো। আচ্ছা হুনো, যদি বালা দিতা না পারো, বালার লাগিয়া কি গেছে, আর তুই না ল্যাংড়া কানা কুইরা কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়ে দাও, তো তো কইতাম ফলাম আমার দোয়াই হয়েছে, দেও একটা দেও, তে হুনেনি মা কথা কানা, তে হুনেনি, তাকে মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, খেতে গেছে ইতালো ওইটা বলা দোয়া লাগতো না, এটা আমরা কপাল হইতা না, ইহুদুরি হইতো না, তাইও ইতালো না, তোমার কমলা খাও না, কমালে নিয়ে খাইও, দোয়া করে খাওয়া লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিলেন, মায়ের ডাক দেয়া কয় পুত্রে, ও আদরের সন্তান, আমি ব্যাকল মহিলা, আমি আগিলা দিনের বেরিয়াই, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছিনি, আমি কি বুঝিনি, মুহে দিয়া যাই তা কইছি, তুই টেনশন করিস না, আমি চাউন্না বেশি সুবিধার না, চিন্তার দরকার নাই, আমি চাউন্নার বুঝ যেমন তেমন, দেউন্নার বুঝ বড় বালা। আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করে না, ঠিক কিনা? আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করেন না, আমি বোকা মহিলা, তুই টেনশন করিস না, আমরা না চাই হিসাব কইরা আল্লাহ দিব ঢাইলা দিয়া, কও সুবহানাল্লাহ। আল্লাহ হিসাব কইরা দেয় না, আল্লাহ বেগায় রে হিসাব ঢাইলা দেয়। আল্লাহ দেওয়া যখন শুরু করবো লইয়া কুলাইতে পারতি না, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি রে আমি আল্লাহ দিতে দেরি করি না। মুসলমান, এই জন্য আমি বলছিলাম জামিনদার দাম বড় বেশি। এ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দামি মানুষ, বড় মর্যাদার মানুষ। আল্লাহর নবী দোয়া করতে আছে, কথা মনে আসেনি? তাহাজ্জুদ করে ফিরা নবী দোয়া করে, আল্লাহ দুইটা দাঁত দ্বারা বক্তায় আছে, শক্তিশালী ক্ষমতাওয়ালা দুইটা মানুষ বুদ্ধিমান মক্কায় আছে, একটা হলো আবু জাহেল আর একটা হলো উমর। আল্লাহ দুনুটাই পড়ছে কাফেরের বাগে, আমি ইসলামটা লইয়া কেমনে আগাইতাম? আমার বাগে পড়ছে সহজ সরল, বেরিয়েছে ভিতরে পড়ছে আম্মাজান খাদিজা মহিলা মানুষ, আবু বকর ভদ্র মানুষ, আলিয়ে ফলাফাইন মানুষ। ইসলামটা লইয়া আগাইতাম কখনো? বেলাল আরেকবার আর বসুইরা কামলা, এইটা লই ইসলাম আগুন যাব? একটা বংশাবলী, ডাক, ক্ষমতা বেশি, ডরায় না কেউ রে, এইরকম একবার লুক আল্লাহ দিতা না, বইয়ে বইয়ে কানতে আছে। আল্লাহর নবী দোয়া করলে দোয়া কবুল হয়নিও?
আল্লাহ যে ডাক কবুল করে লাইছে। নবীজি একদিন দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা, এটার ভিতরে বইয়া রয়েছে। অন্য সাহাবারা আছে, কেউ এটা কোরআন শরীফ শিহায়, কেউ এটা লেখা শিহায়, কেউ এটা লাডি দিয়া কেমনে ফিরা দেওয়ান লাগবো এটি শিহাইতে আছে। আক্রমণ করতে হইলে কেমনে ফিরান লাগবো, তারে কেমনে লেংড়ি দিয়ে হোঠাই লওয়ান লাগবো, এটি এমনি নানান টান শিহাইতে আছে। এর ভিতরে দিয়া দরজাত কারা জানি লাড়া দিচ্ছে। নবীজি কয়, ও চাউসের কেডা লাড়া দিছে? লাড়ার নমুনাটা দিয়ে অন্যরহ। লাড়াটা হইনা এক বেড়ায় সিফা দিয়া চাইয়া দেহে যে এই হজরত উমরে খোলা তরবারিটা লইয়া কফালরাত গাম জমা রয়েছে, চোখটি বড় বড়, গাল দি লাল, থরথরাইয়া কাঁপতে আছে। হজরত উমরে দরজার করিয়া লাড়া দিতে আছে। লাড়া হইনা সাইডা দেখা সাইডা ওই জাবারে নবীজিয়ে কইছে, এবারে কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কি নাশ? কি নাশ? সর্বনাশ। কই কি সর্বনাশ? কই উমরে। কই নমুনা কি র? কই সেতা আতু কিতা? কই তোর বাড়িটা। উমরে কইছে খা অহন কিতা কত ঘরে একটা লাড়ি চড়া নাই, তেমনি ফাটা ফাটা কুবান শুরু করলে কেন? ভিক্ষে যদি খুব শুরু করে কিতা করেন, যে লাড়ি চড়াও তো নাই, ফিটা যে ফিরা এরকম ক্ষমতাও তো নাই। অহন কিতা কর? নবীর চাচা আমির হামজা ঘরটার ভিতরে আছে। দাদাটা হস না ডাক? আমির হামজার মতো দাঁড়ায় নবীজির লগে দিয়ে বইয়া রয়েছে। আমির হামজা দাঁড়াইছে, দাঁড়াই কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো টেনশনও ফুরে গেছেন গা। উমরে দরজা দাঁড়াই রয়েছে, অনুমতি দিলে আমি দরজাটা খুলে দিতাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা, ও চাচা, জন্মের আগে আব্বা হারাইছি, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমি জীবনে একটা ডাক দিতে পারলাম না। 6 বছর বয়সে মা হারাইছি, আম্মাও নাই, আব্বাও নাই। আম্মার লাশের কাছে দাঁড়ায়া দাঁড়ায় নবীজি কাঁদতে আছে। 6 বছরের নবী মুহাম্মদ ছোট্ট মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। দাদা আব্দুল মুত্তালিব ফিসে দিয়া দাঁড়াইছে, মাথাটার ভিতরে হাত দিয়া কয়, নাতি রে, ও নাতি আর কান্দিস না, তোর কান্না আমার আর ভালো লাগে না। ও নাতি, তোরে বল কপাল, জন্মের আগে বাপ হারাইলি, 6 বছর বয়সে মা হারাইলি, এত শুরু থাকতে তুই বইয়া গেলি। আল্লাহর নবী কয়, দাদা, আমার আম্মায় তো আমার রোগে রাগ করছে, কথা কয় না। আমার আম্মার কথা কয় না, আমার আম্মার কথা কয় না। আব্দুল মুত্তালিব কয়, আর কোনোদিন তোর আম্মায় কথা কইতো না। কয়, তাই না? আমার গোসল করাবে কে? লোকমা দিয়া খাওয়াবে কে? মাঝ রাতে আমারে কে বাইরে নিয়ে যাবে? আমার আম্মায় যদি আর কথা না কয়, কে আমার আদর করবে? কে আমার ঘুম পাড়াবে? ও দাদা, আমি কারে আম্মা ডাকবো? আব্দুল মুত্তালিব টান দিয়ে বুকটার লগে মিশাইয়া ধরছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আব্দুল মুত্তালিব কয়, নাতি রে, তোর আব্বা নাই, তোর আম্মা নাই, কি হইছে? আমি তোর দাদা আব্দুল মুত্তালিব আছি না? আমার লগে তুই ঘুমাইবি, আমার বুকটার ভিতরে তুই ঘুমাইবি। আল্লাহর নবী দাদার সাথে ঘুমাইতেন, স্বপ্নে ওনার আম্মাকে দেখতেন, স্বপ্নের ভেতরে দাদার এমনি জড়াইয়া ধরতেন, আম্মা আম্মা করে কাঁদতেন, দাদার ঘুম ভেঙে যেত। দাদা লাভ দিয়ে কয়, নাতি রে, আমি তোর মা না রে, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব, আমি তোর মা না। আম্মা আম্মা বলে আর কান্দিস না।
ও বন্ধু, তুমি আমার নবীর চিনো না? আমার নবীজি ঈদগার ভিতরে নামাজ পড়াইতে আছে। ঈদের নামাজ পড়াইয়া আল্লাহর নবী সব মুসল্লি একজন একজন করে চলে গেছে, কেউ নাই। নবীজি আস্তে করে বাড়ির দিকে রওনা করছে। তাকাইয়া দেখে ঈদগার কোনায় শুধু একটা বাচ্চা ছেলে বইয়া বইয়া কাঁদতে আছে। আল্লাহর নবী বাচ্চাটার কাছে গিয়া কয়, বাবা তুমি কান্দো কেন? কয়, না তোমার কাছে বলবো না। কয়, তুমি কেন কান্দো? কয়, তোমার কাছে বলবো না। কয়, কার কাছে বলবা? কয়, আমার আম্মা বলছে আমার দুঃখ বুঝার মতো মদিনায় মাত্র একটা মানুষ আছে, ওনারে যদি পাই তাইলে বলবো, নাইলে কারো কাছে আমি দুঃখের কথা বলবো না। নবীজি তার সামনে বসে গেলেন। কয়, তোমার আম্মা আছে? কয়, হ। কয়, আব্বা নাই, আম্মার আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে। নতুন আব্বা আমারে পছন্দ করে না। আম্মা আজকে সকালবেলা আমারে নতুন কাপড় পরাইয়া কইছে, সন্তান আমার, আমি তোরে আদর করতে পারলাম না। চলে যাই ঈদগার মাঝে, একজন মানুষ আছে মদিনায়, যেই মানুষটা তোর দুঃখ বুঝবে আর কেউ বুঝবে না। নবীজি ডাক দিয়া কয়, তোমার আম্মা যেই মানুষটার কথা বলছে দেখলে চিনবা নাকি? কয়, না আমি চিনব না। কত বুঝবা কেমনে কোন মানুষের কথা বলছে? আম্মা ওনার নাম কইয়া দিছে, আমারে কইছে ওনারে পাইলে দুঃখের কথা কইতাম। কয়, তাইলে নাম শুনলে চিনবা? কয়, হ। কয়, যেই মানুষটার কাছে দুঃখের কথা বলার জন্য বলছে ওনার কি নাম? কয়, ওনার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নাম কি? ওনার নাম কি? মুহাম্মদ। নবীজি বসে গেলেন, গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ে। নবীজি ডাক দেয়, কয়, বাবা ও বাবা, তোমার আম্মাই যে মানুষটার নাম কইছে, ওই যে মুহাম্মদ যার নাম তোমার আম্মাই কইছে, তুমি চিনো নাই? আমি সেই এতিম নবী মুহাম্মদ। ছোট বাচ্চারা কয়, তাইলে তোমার কাছে বলা যাবে? কয়, বলো কি দুঃখ? কয়, ঈদগার ভেতরে সবাই তার বাবার কাঁধে চড়ে এসেছে, আবার সবাই কাঁধে চড়ে বাড়িতে গেছে। নবী গো, আপনি বলে আমার দুঃখ বুঝবেন, আম্মায় কইছে। কয়, তোমার মনে কি দুঃখ বলো? কয়, আমার যদি আব্বা থাকতো আমিও তো কাঁধে চড়া বাড়িতে যাইতাম, আব্বা নাই, কাঁধে চড়ে বাড়িতে যেতে পারি না। নবীজি ডাক দিয়া কয়, আমি যদি তোমার বাবা হয়ে যাই আর আমার কাঁধে যদি নিতে চাই, তুমি কি যাবা না? তোমার বাবা হয়ে যাই, আমি যদি তোমার কাঁধে নিতে চাই, তুমি কি আমার কাঁধে করে বাড়িতে যাবা না? ছোট্ট ছেলেটা কয়, আপনি আমার কাঁধে নেবেন? কয়, তুমি যদি যেতে চাও। নবী মাথাটা নিচু করে দিলেন। বাচ্চা ছেলেটা নবীর কাঁধের উপরে লাফ দিয়ে উঠলেন। নবীর দাড়ি মুবারক দুই দিক দিয়ে ধরে রাখলেন। গল্প করতে করতে নবীর ঘর পর্যন্ত গেলেন। নবীজি ঢুকলেন আম্মা জান আয়েশার ঘরে। ডাক দিয়া, আয়েশা, আয়েশা গো, আজকে ঈদের দিনে তোমার জন্য কি উপহার নিয়ে আসছি দেখো। আয়েশা দৌড় দিয়া বাড়ইছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিনে কি উপহার নিয়ে এসেছেন? আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, কি আনছেন? দেখে নবীর কাঁধে একটা ফুটফুটে বাচ্চা বসে আছে। আম্মা জান আয়েশা টান দিয়া বাচ্চাটারে কুলে নিলেন। নবীজি ডাক দিয়া কয়, বাবা
এটা হলো তোমার আম্মা আয়েশা। আমি যদি তোমার বাবা হয়ে যাই, আয়েশা যদি তোমার আম্মা হয়ে যায়, তোমার কি আর কোনো দুঃখ আছে নাকি? ছোট্ট ছেলেটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বাবা হয়ে যান, আম্মা যদি আয়েশা হয়ে যায়, আপনাদের দুইজনকে যদি একদিকে রাখা হয় আর গোটা পৃথিবীটাকে যদি একদিকে রাখা হয়, আমারে যদি জিজ্ঞেস করে কোন ভাগ নিবা, খোদার কসম দুনিয়ার সব লাথি মেরে আমি আপনাকে আর আমার আম্মা আয়েশাকে আমার ভাগে নিয়ে নেব। কি করব টাকা দিয়া, কি করব দুনিয়া দিয়া? আমার দুজাহানের বাদশা নবী যদি আমার ভাগে পড়ে যায়, আর চাইতে বড় আমার কি আছে? নবীজি বললেন, আয়েশা তারে আদর করো, লোকমা দিয়ে খাওয়াও। আল্লাহর নবীর আদর পেয়ে ছোট বাচ্চারা আর কোথাও যেতে চায় না। বলো সুবহানাল্লাহ। এতিম নবী, শুধু এতিম নবী না, এতিমের দরদি নবী। 11 বছর বয়সে আমি বাপ হারাইছি, আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে আমারে বুঝাইতে হবে না। বাবার কষ্ট আমিও বুঝি। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, বাবা যার নাই, ওই সন্তানের মনে রায় বাবার চেহারা ভেসে উঠে। তার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আমি জানি না রে, এই প্যান্ডেলটার ভিতরে কার আব্বা নাই। চিনছো তুমি? আমি মাহফিল শেষ করে মাঝে মাঝে মাঝরাতে আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই। কেউ জাগলা নাই, সবাই ঘুমায়। আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই। আমি আব্বার একটা ডাক দেই, আব্বা ও আব্বা। কনকনে ঠান্ডার ভিতরে আমার আল্লাহ আপনার একটা ল্যাব দিছেন আব্বা। এই শীতের ভিতরে আপনি কেমনে ঘুমান? মাটির বিছানা। ও আব্বা আপনি কেমনে ঘুমান? আপনার বিছানার ভিতরে তোষক দিছেনি, আপনার গায়ে ল্যাপ দিছেনি। ও এলাকা মানুষেরা, ও আসাদপুর নোয়াগাঁওয়ের মানুষেরা, যারা আব্বা হারাইছো তারা বুঝবারে আব্বা কারে কয়। আমার একটা ছোট্ট ছেলে আছে, আমি যখন বাসায় যাই ছেলেটা দৌড়ে আসে, বাবা 10টা টাকা দাও তো। তুমি কেন? কয় ঝালমুড়ি খাবি। আমার তখন এতিম ছেলেগুলো, আমার মাদ্রাসাতে একটা এতিমখানা আছে, আমার এতিমগুলোর কথা বলে পড়ে। আমার ছেলে আমারে কয়, বাবা 10টা টাকা দাও। যার বাবা নাই সে কার কাছে চায় বাবা 10টা টাকা দাও? কার কাছে বলবে? তোমরা শুনেছ এই আসাদপুর নোয়াগাঁও, এই এখানে একটা হাজি আমেনা খাতুন নুরানিয়া মাদ্রাসা আর এতিমখানা করছে। এতিমটি দেখলে আমার কলজাটা হুক করে কান্দা উঠে। তোমাদের সামনে দেখছো ছোট ছোট বাচ্চাটি কেমনে আমার হাতের থেকে পুরস্কার নিছে, আমার কলজাটা ফাইটা যায়। এতিমগুলারে দেখলে আমি সহ্য করতে পারি না। আমার এখানে এতিমখানা আছে, কোনো ছাত্র আমার কাছে আসতে দেই না, কিন্তু এতিমগুলা আমার গায়ে আইসা বায়, আমার আইসা ধরে, আমার শরীরে শৈল লাগাইয়া দাঁড়ায়, আমার অন্তরটা ভরে যায়। ও আসাদপুরের মানুষ, আল্লাহর নবী একদিন ডাক দিয়া কয়, তুমি যদি কোনো এতিমের মাথাতে আত্রা বুলান দাও, এই মাথার আত্রার নিচে মাথার যতগুলো চুল পড়ে, সাথে সাথে তোমার আমল নামায়
ওই চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেয়। আল্লাহর নবী কয়, শোনো সবাই আমার দিকে তাকাও। হাজার হাজার মানুষ বসে আছেন। আল্লাহর নবী হাতটা এমন করে উঠাইলেন, দুইটা আঙ্গুল এমন করে ফাঁক করলেন। সাহাবারা কইয়া, রাসূলুল্লাহ বুঝলাম না আপনি কি দেখাইতে আছেন? কয়টা হইলাম আমি নবীজি। এই আঙ্গুলটা হইল আমি নবীজি, এই আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। যারা এতিমের লালন পালন করবে, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি জান্নাতের ভেতরে এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছে আমি নবীর সাথে এক জান্নাতে থাকবে। দিনের বেলা লোকে লোকারণ্য হয়ে গেছে, রাস্তাঘাট তোমরা ভরাট করে দিয়েছো, কানায় কানায় পূর্ণ করে দিয়ে দাঁড়িয়ে গেছো সব দিকে। আমার মনটা ভরে গেছে। আমি বলেছি আমি আবার আসবো, বড় একটা জায়গায় তোমরা মাহফিলের আয়োজন করবা। তবে আজকে আমার দেখে মনটা খারাপ হয়ে গেছে। কোন মানুষের বাড়ির ভিতরে এইভাবে পিলার উঠাইয়া ছাদের বাকি কোনো মানুষ রাখবে না। ঋণ কইরা করুক, হাওলাত কইরা করুক, শ্বশুর বাড়ির টাইনা করুক, তাড়াতাড়ি ছাদের ডালাইটা দিয়ে ফেলবে। কিন্তু তিনখানা মাদ্রাসার পিলার গুলো উঠে আছে, ছাদের ঢালাইটা নাই। এক নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, ছাদরা দিতে লক্ষ লক্ষ টাকার দরকার। নবীজির লগে মিলে এতিমের লালন পালনকারী এক জান্নাতে থাকবে। ও মাওলা।